खबर कोलकाता से है। एक अभूतपूर्व दृश्य सोमवार को तब सामने आया जब हावड़ा ब्रिज पर लोगों का जनसैलाब उमड़ पड़ा। हजारों की संख्या में लोग एकजुट होकर एक भव्य रैली में शामिल हुए। इस पूरे आयोजन को ड्रोन कैमरे के माध्यम से रिकॉर्ड किया गया, जिसमें हावड़ा ब्रिज पूरी तरह से भीड़ से पटा नजर आ रहा है। ड्रोन से ली गई तस्वीरें सोशल मीडिया पर वायरल हो रही हैं, जिनमें लोगों के उत्साह और एकता साफ झलक रही है। रैली के आयोजन को लेकर सुरक्षा के व्यापक इंतजाम किए गए हैं। ट्रैफिक को वैकल्पिक मार्गों की ओर मोड़ा गया ताकि किसी भी प्रकार की असुविधा न हो। राजनीतिक विश्लेषकों के अनुसार ये रैली आने वाले चुनावों से पहले एक बड़ी शक्ति प्रदर्शन के रूप में देखी जा रही है। आयोजकों का कहना है कि ये जनसमूह किसी एक पार्टी या विचारधारा का नहीं, बल्कि जनता की आवाज है। দেখো, পাল্টা ডাক তো মানুষও বোঝে। এটা এত বছর ধরে 21শে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্যে তাতে তো কোনো সফলতা আসে না। কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে। আচ্ছা, বিধানসভা ভোটের আগে এটা লাস্ট 21শে জুলাই এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল সুপ্রিমো বার্তা তো নিশ্চয়ই দেবেন যে কিভাবে? নিশ্চয়ই, আমার মনে হয় নিশ্চয়ই দেবে, কারণ যেহেতু এরপরেই মানে একদমই কাছে নির্বাচন, নিশ্চয়ই তার তরফ থেকে একটা বার্তা থাকবে। হ্যাঁ, সেটা তো হচ্ছে বড় ইস্যু, এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেট করছি অথচ বাঙালিদের ভোট চাইছি। দুটো তো কন্ট্রাডিক্টরি না, দুটো তখন একসঙ্গে হতে পারে না। তার প্রমাণ 26 দেবে। অনুব্রত বাবু এসেছিলেন, আসবেই তো ঢুকতে দেওয়া হয়নি বলে দেখুন, এই পলিটিক্যাল কালচার যদি বিজেপি আমদানি করে, আগামী দিনে আমাদের তো কর্মসূচি ডাক দিতে কিছু নেই। এখন বিজেপি কোনো সেন্ট্রাল কর্মসূচি করলে আমাদেরও যদি দিদি দাদা আবার রাস্তায় নেমে পড়ে, তাহলে তখনও স্ক্রিন ভাগ হবে। কিন্তু আমরা এই অসৌজন্যের রাজনীতি করি না। আর এই প্রোগ্রামটা তো অনেক বেশি শহীদদের তর্পণ, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতিপথের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে কোনো রাজনৈতিক দলের শহীদরাই তাদের কাছে আবেগে, সেটা নিয়ে আমার মনে হয় সেই জায়গাটাতে রাজনৈতিক ভাগাভাগির খেলা, স্ক্রিন শেয়ারের গল্প করা, এটা দেখে মনে হতে পারে খুব চালাক রাজনৈতিক কৌশল, কিন্তু আলটিমেটলি ভাবাবেগের সাথে খেলা করা। শুভেন্দুবাবু যেটা করছেন, এর আগেও বিজেপিকে ডুবিয়েছেন, আগামী দিনেও বিজেপিকে ডোবানোর কাজই করছেন। কারণ বিজেপিরও সেই সময়, আজকের দিনে যারা নতুন বিজেপি, সেই সময় যারা বাম বিরোধী লড়াইতে ছিলেন, সেই মানুষগুলোরও কিন্তু আবেগ জড়িয়ে 21শে জুলাইয়ের সাথে।